আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ বিটিভি বাংলা 12 চ্যানেলে। শুরুতে থাকবে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলের নজিরবিহীন রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা। তারপর জানিয়ে দেব, সৌদি আরবের প্রধান তেলক্ষেত্রে ভয়াবহ হামলা, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা। এখন জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রে ইরানের ড্রোন হামলার ছক, ক্যালিফোর্নিয়ায় এফবিআই এর সতর্কতা। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরানকে তুরস্কের কড়া হুঁশিয়ারি, আমাদের ধৈর্য পরীক্ষা করবেন না। দর্শক, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এরকম নতুন নতুন আন্তর্জাতিক আপডেট সংবাদ পেতে। এখন বিস্তারিত। ইসরায়েলের নজিরবিহীন রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আগুনের গোল্লায় ঢাকা। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের তেল আবিব সহ হাইফা ও উত্তরাঞ্চলীয় শহরগুলোতে বৃষ্টির মতো রকেট ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই নজিরবিহীন হামলায় কার্যত থমকে গেছে পুরো দেশ, যার ফলে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তীব্রতর হচ্ছে। হামলার বিবরণ ও লক্ষ্যবস্তু। স্থানীয় সময় গতকাল সন্ধ্যা থেকে শুরু হওয়া এই হামলায় কয়েকশো ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, দক্ষিণ লেবানন এবং গাজা উপত্যকা উভয় দিক থেকেই এই সমন্বিত আক্রমণ চালানো হয়। বিশেষ করে তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং হাইফার শিল্পাঞ্চলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। হামলার তীব্রতা এতই বেশি ছিল যে ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এবং অ্যারো অনেক ক্ষেত্রেই শতভাগ সফল হতে পারেনি। বেশ কিছু ক্ষেপণাস্ত্র জনবহুল এলাকায় আঘাত এনেছে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যাচ্ছে। জনজীবন ও ক্ষয়ক্ষতি। হামলা শুরু হওয়ার পরপরই পুরো ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। লাখ লাখ মানুষ আতঙ্কে ভূগর্ভস্থ বাংকার ও নিরাপদ আশ্রয় অবস্থান নেয়। বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হতাহত। প্রাথমিক তথ্যানুযায়ী বেশ কিছু আবাসিক ভবন ধসে পড়েছে এবং অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন, তবে নিহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি। স্থাপনা। বিদ্যুৎ কেন্দ্র ও যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোয় দেশটির বড় একটি অংশ অন্ধকারে নিমজ্জিত হয়েছে। আঞ্চলিক প্রতিক্রিয়া। এই হামলার পরপরই সশস্ত্র গোষ্ঠীগুলো দাবি করেছে যে এটি তাদের ওপর চালানো দীর্ঘদিনের নিপীড়ন ও সাম্প্রতিক হত্যাকাণ্ডের যোগ্য জবাব। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই ধৃষ্টতার মূল্য তাদের অনেক চড়া দামে দিতে হবে। ইসরায়েলি মন্ত্রিসভা অজুরি বৈঠকে বসেছে এবং বড় ধরনের পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, যাতে করে বেসামরিক প্রাণহানি এড়ানো যায়। তবে বিশ্লেষকদের মতে পরিস্থিতির যে অবনতি ঘটেছে তাতে খুব শীঘ্রই শান্তি ফেরার সম্ভাবনা ক্ষীণ। বিশ্লেষকদের মত, সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন এটি কেবল একটি বিচ্ছিন্ন হামলা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত কৌশল। উন্নত ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার প্রমাণ করে যে এই অঞ্চলের শক্তিগুলোর সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমান পরিস্থিতি। বর্তমানে ইসরায়েলের আকাশসীমা থমথমে। পরবর্তী দফার হামলার আশঙ্কায় দেশটির সকল স্কুল, কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আইডিএফ রিজার্ভ সৈন্যদের তলব করেছে, যা একটি স্থল অভিযানের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরবের প্রধান তেলক্ষেত্রে ভয়াবহ হামলা, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা। বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এক ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রে এই হামলার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। হামলার বিস্তারিত চিত্র। স্থানীয় সূত্র মতে আজ ভোরে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল আবকাইক ও খুরেই স্টিল স্থাপনায় একের পর এক বিস্ফোরক ভর্তি ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
হামলার পরপরই স্থাপনাগুলোতে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। আকাশের অনেক দূর থেকে আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। সৌদি জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় কোনো প্রাণহানি না ঘটলেও তেল উৎপাদন সাময়িকভাবে স্থগিত করতে হয়েছে। ধারণা করা হচ্ছে, এর ফলে দেশটির দৈনিক তেল উৎপাদনের প্রায় অর্ধেক বা বিশ্বের মোট তেল সরবরাহের ৫% বাধাগ্রস্ত হতে পারে। বিশ্ব অর্থনীতিতে প্রভাব। এই হামলার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তেলের দাম ব্যারেল প্রতি ১০% থেকে ১৫% বৃদ্ধি পেয়েছে। সম্ভাব্য অর্থনৈতিক প্রভাবসমূহ: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। পরিবহন ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে পারে। শেয়ার বাজারে পতন। জ্বালানি সংকটের আশঙ্কায় বিশ্বজুড়ে প্রধান শেয়ার সূচকগুলোতে নিম্নমুখী প্রবণতা দেখা দিচ্ছে। সরবরাহ ব্যাহত। এশিয়ার দেশগুলো, যারা মূলত সৌদি তেলের ওপর নির্ভরশীল, তারা সবচেয়ে বেশি সংকটে পড়ার ঝুঁকিতে রয়েছে। নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক উত্তেজনা। এখনও পর্যন্ত কোনো পক্ষই এই হামলার দায় স্বীকার করেনি, তবে প্রাথমিক তদন্তে অত্যাধুনিক ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের ব্যবহারের আলামত পাওয়া গেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় একে কাপুরুষজয়িত হামলা হিসেবে অভিহিত করে বলেছে, এটি কেবল সৌদি আরবের ওপর নয়, বরং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার ওপর আঘাত। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই হামলা এই অঞ্চলের ছায়াযুদ্ধকে সরাসরি সংঘাতে রূপ দিতে পারে। পারস্যঘানীয় এলাকায় উত্তেজনা এখন চরমে। বিবৃতি: এটি একটি অত্যন্ত সুপরিকল্পিত হামলা, যা বিশ্ব অর্থনীতিকে অস্থিতিশীল করার জন্য করা হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং মিত্র দেশগুলোর সাথে যোগাযোগ রাখছি। একটি সৌদি আরবের শীর্ষ কর্মকর্তা। বর্তমান পরিস্থিতি ও পুনরুদ্ধার। সৌদি সিভিল ডিফেন্স এবং আরামকোর নিজস্ব অগ্নিশামক বাহিনী কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রকৌশলীরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন, তবে উৎপাদন পূর্ণমাত্রায় ফিরিয়ে আনতে কত সময় লাগবে তা এখনও স্পষ্ট নয়। এদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বৈশ্বিক জ্বালানির বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনে তাদের কৌশলগত মজুদ বা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ ব্যবহারের কথা বিবেচনা করছে। যুক্তরাষ্ট্রে ইরানের ড্রোন হামলার ছক। ক্যালিফোর্নিয়ায় এফবিআইয়ের সতর্কতা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে ড্রোন ব্যবহার করে ইরানের সম্ভাব্য সারপ্রাইজ অ্যাটাক বা আকস্মিক হামলার পরিকল্পনার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সম্প্রতি ইরানে মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানের প্রেক্ষাপটে এই সতর্কবার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। হামলার ধরন ও এফবিআইয়ের গোপন মেমো। এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস কার্যালয় থেকে স্থানীয় পুলিশ বিভাগগুলোর কাছে পাঠানো একটি গোপন মেমোতে জানানো হয়েছে যে ইরান যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করছে। মেমোর তথ্য অনুযায়ী ইরান সম্ভবত সমুদ্রের কোনো জাহাজ থেকে বিস্ফোরক ভর্তি ড্রোন বা ইউএভি উৎক্ষেপণ করে ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনা বা জনবহুল এলাকায় আঘাত হানার চেষ্টা করতে পারে। এফবিআই জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই ইরান এই ধরনের উচ্চাভিলাষী হামলার ছক কষছিল। বিশেষ করে মার্কিন সামরিক বাহিনী ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করার পর এই হামলার আশঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে। ক্যালিফোর্নিয়ায় সর্বোচ্চ সতর্কতা। সতর্কবার্তা জারির পরপরই ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজেমের কার্যালয় থেকে জানানো হয়েছে যে তারা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন। যদিও এখনই কোনো নির্দিষ্ট বা আসন্ন ইমিনেন্ট হামলার প্রমাণ পাওয়া যায়নি, তবুও জননিরাপত্তার স্বার্থে উপকূলীয় এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা টহল। লস অ্যাঞ্জেলেস এবং স্যান ফ্রান্সিসকোর মতো বড় শহরগুলোতে ধর্মীয় উপাসনালয়, সাংস্কৃতিক কেন্দ্র এবং সরকারি ভবনগুলোর আশেপাশে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। উপকূলীয় নজরদারি। মার্কিন কোস্টগার্ড এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো সমুদ্রসীমায় চলাচলকারী সন্দেহজনক জাহাজগুলোর ওপর বাড়তি নজরদারি শুরু করেছে। রাজনৈতিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় বলেছেন, ইরান সমর্থিত যে কোনো হামলার হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত। তবে এফবিআইয়ের মেমোতে উল্লেখ করা হয়েছে যে হামলার নির্দিষ্ট সময় বা লক্ষ্যবস্তু সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইরান সরাসরি যুদ্ধের পরিবর্তে
অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অপ্রতিসম যুদ্ধের পথ বেছে নিতে পারে। এর মধ্যে রয়েছে ১. স্লিপার সেল অ্যাক্টিভেশন, যুক্তরাষ্ট্রে অবস্থানকারী গোপন এজেন্টদের মাধ্যমে নাশকতা। ২. সাইবার হামলা, মার্কিন ব্যাংক বা বিদ্যুৎ গ্রিডের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার আক্রমণ। ৩. প্রক্সি হামলা, মেক্সিকান ড্রাগ কার্টেল বা অন্য কোনো গোষ্ঠীকে ব্যবহার করে হামলা চালানো। বিশেষজ্ঞের মত, ইরান অতীতেও বিদেশের মাটিতে প্রতিপক্ষকে আঘাত করার চেষ্টা করেছে। ড্রোন প্রযুক্তিতে তাদের দক্ষতা এখন মার্কিন উপকূলে সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। ভবিষ্যৎ শঙ্কা, মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের ১২তম দিনে এই সতর্কবার্তা বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি যুক্তরাষ্ট্রের মাটিতে কোনো ছোটখাটো আঘাতও আসে, তবে তা একটি বৃহত্তর বৈশ্বিক যুদ্ধের সূত্রপাত করতে পারে। ইরানকে তুরস্কের কড়া হুঁশিয়ারি, আমাদের ধৈর্য পরীক্ষা করবেন না। তুরস্কের আকাশসীমায় বারবার ইরানি ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনায় তেহরানকে কঠোর ভাষায় সতর্ক করেছে আঙ্কারা। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এক টেলিভিশন ভাষণে জানিয়েছেন, ইরানের এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ দুই দেশের দীর্ঘস্থায়ী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ওপর কালো ছায়া ফেলছে। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে তুরস্কের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোনো আপোস করা হবে না। ক্ষেপণাস্ত্র অনুপ্রবেশ ও ন্যাটোর তৎপরতা, গত এক সপ্তাহে অন্তত দুবার ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশ করেছে। প্রথম ঘটনাটি ঘটে ৪ মার্চ এবং দ্বিতীয়টি গত সোমবার ৯ মার্চ। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ গাজিয়ান্টেপের ওপর দিয়ে ওড়ার সময় ক্ষেপণাস্ত্রটি ন্যাটো পরিচালিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়। ধারণা করা হচ্ছে, ইসরায়েল বা মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে গিয়ে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ভুলবশত বা যান্ত্রিক ত্রুটির কারণে তুরস্কের দিকে চলে আসছে। তবে তুরস্ক সরকার একে কেবল দুর্ঘটনা হিসেবে মেনে নিতে নারাজ। প্রেসিডেন্ট এরদোয়ানের কড়া বার্তা, সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান বলেন, আমরা ইরানকে প্রয়োজনীয় সব সতর্কতা দিয়েছি, কিন্তু আমাদের আন্তরিক সতর্কতা সত্ত্বেও বারবার ভুল ও উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তুরস্কের বন্ধুত্বের মূল্যায়ন করা উচিত, এমন কিছু করা ঠিক হবে না যা আমাদের জাতির হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে। তিনি আরও যোগ করেন, তুরস্ক বর্তমানে ২৪ ঘণ্টা তাদের আকাশসীমা পর্যবেক্ষণ করছে। F-16 ফাইটার জেট এবং আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফটগুলো যে কোনো হুমকি মোকাবিলায় উচ্চ সতর্কতায় রয়েছে। আঙ্কারার মূল উদ্বেগের কারণ, তুরস্ক কেবল ক্ষেপণাস্ত্র হামলা নিয়েই চিন্তিত, বরং ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা নিয়েও উদ্বিগ্ন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, গৃহযুদ্ধের আশঙ্কা, ইরানে কোনো ধরনের গৃহযুদ্ধ বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ হবে। শরণার্থী সংকট, ইরানে বিশৃঙ্খলা দেখা দিলে লাখ লাখ মানুষ তুরস্কের সীমান্তের দিকে ধাবিত হতে পারে, যা তুরস্কের অর্থনীতির জন্য বড় চাপের হয়ে দাঁড়াবে। কুর্দি ইস্যু, আঙ্কারা আশঙ্কা করছে, যুদ্ধের সুযোগ নিয়ে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো যেমন পিকেকে সক্রিয় হয়ে উঠতে পারে, যা তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। ইরানের প্রতিক্রিয়া, উত্তেজনার মুখে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তুরস্কের প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলেছেন। ইরান এই ঘটনার তদন্তে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। তেহরানের দাবি, তারা ইচ্ছাকৃতভাবে তুরস্কের দিকে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি। বিশ্লেষণ, সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাচ্ছে। এই অবস্থায় তুরস্ক নিজেদের নিরপেক্ষ রাখার চেষ্টা করলেও আকাশসীমা লঙ্ঘনের মতো ঘটনা আঙ্কারাকে সরাসরি সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। বর্তমানে তুরস্ক ইরান সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ন্যাটোর উচ্চপদস্থ কর্মীরা আঙ্কারার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন।